আমার বাড়ির মা লক্ষ্মী কিন্তু ছাঁচের মা লক্ষ্মী। আমাকে একজন বলেছিল যে এই ঠাকুরকে কোনোভাবে শাড়ি পরানো যায় না, বাট আমি মনে করি মা যদি চায় সব কিছুই করা যায়। দেখো তো, আমি এই ছাঁচের ঠাকুরকেই শাড়িটা ঠিকঠাক পরাতে পারলাম কি না, আর ভালো লাগছে কি না অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এবছর আমি মায়ের জন্য অনেক শাড়ি কিনেছি, কিন্তু এই শাড়িটার যখনই বার করছি আমার মনটা এখানেই আটকে যাচ্ছে। তাই মনে হলো যে এই শাড়িটাই মাকে পরাই। দেখো, মাকে আমি সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলাম, আর কিছু জুয়েলারি মার জন্য কিনেছিলাম সেগুলোও মাকে পরিয়ে দিলাম। এবারে তোমরা বলো, ছাঁচের ঠাকুরে শাড়ি পরানো গেল কি না? খুব কি খারাপ লাগছে? আর তারপরে দেখো, মায়ের আমি এই ছোট্ট ওড়নাটা কিনেছিলাম, সেটাও মাকে পরিয়ে দিলাম। আর এটা গোলাপের আতর, মায়ের খুব প্রিয়, তো এটা মাকে দিয়ে দিলাম। আর আমি এই যে মায়ের পিছনে লাগানোর জন্য এটা কিনেছিলাম, এটাও মার পিছনে লাগিয়ে দিলাম। আর দেখো, এই যে আতরটা মুখ খুলে মায়ের পাশে রেখে দিলাম। তো আমার মা লক্ষ্মী কিন্তু একদম রেডি। কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে জানাতে ভুলো না।